হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মর্নিং ওয়ার্কে লাইভে চলে আসলাম। আশা করি এখন পরিস্থিতি খুবই ভালো, সবাই ভালো আছে। এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম যারা যারা জয়েন হচ্ছেন। বুঝতে পারছি না, আমার নেট খুব প্রবলেম দিচ্ছে। নেট ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। বিডি আলামিন ভাই, হ্যাঁ না, এখন তো রাত না, এখন তো দিন এখানে। হায় রে, আজিজুল হক, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজু আহমেদ, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইফটি। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। কাজী শাকিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? না, আমাদের হচ্ছে নর্মালি বিগত 1-2 মাসে হচ্ছে নতুন কোনো প্রজেক্ট আসেনি। আপনারা চাইলে হচ্ছে আগের প্রজেক্টগুলো দেখে আসতে পারেন। হিন্দি গানটা দেখে আসতে পারেন, তেরেসাত গানটি। তাছাড়া কমরধুলি গানটি দেখে আসতে পারেন। এছাড়াও রয়েছে তুমি ছাড়া এই জীবন, এই গানটি দেখে আসতে পারেন। সবগুলো গান আশা করি ভালো লাগবে। সব ভাইয়াগুলো লিখছে, আপু কেমন আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে লাইভটা জয়েন হচ্ছেন? প্রবাসী ভাইয়াদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যেভাবে আপনারা এখন দেশ গড়ার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাছাড়া যেভাবে আপনারা রেমিডেন্স পাঠাচ্ছেন, ও মাই গড, খুবই ভালো লাগছে। দেশ গড়ার কারিগর আপনারা। সিয়াম আহমেদ আপু, আমি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। রিয়াদ হোসেন আপু, আমি সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। কামাল হুসাইন, রিয়ামণি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে ছিল। হ্যাঁ ভাইয়া, ছিলাম। তবে আমার থেকেও বেশি যে ছিল সেটা হচ্ছে হিরো আলম। তাকে আসলে কোনোভাবেই আটকে রাখতে পারিনি। সে ছাত্রদের পাশে ছিল, সে আন্দোলনে ছিল, সে তার জানের মায়া করেনি। সে খুব মানে খুব জোরদার দাবি করেছে, ছাত্রদের দাবি মেনে নেওয়ার কি বলে আহ্বান জানিয়েছে, সবাইকে আন্দোলনে নামার জন্য আহ্বান জানিয়েছে। সো আমার থেকে আলম একটু বেশি ছিল আন্দোলনে। আশিকুর রহমান আশিক, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফোন দিই আপনার রিসিভ করেন না, বিগ আপু। ভাইয়া অ্যাকচুয়ালি ফোন সবসময় তো ফোন রিসিভ করা পসিবল হয় না। ফয়সাল আহমেদ, হিরো আলমের প্রাণের সাথী, কাতার থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এভরিওয়ান, যারা যারা হিন্দি গানটি দেখেননি, তেরেসাত গানটি, আমি তেরেসাত গানটি দেখার জন্য সবাইকে বলবো, কারণ তেরেসাত গানটি আসলেই একটা সুন্দর একটি গান। কাজী শাকিল, প্রিয়ামণি আপু, আপনার ভিডিওগুলি করার সময় দেখি আপনি খুব খুব সুন্দর, কিউট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এমডি রুবেল, সাহসী মানুষ, কে সেটা? হিরো আলম।
আমি যেটা কি ও রাঙামাটি থেকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম এভরিওয়ান। উজ্জ্বল আলী, আমি তোমার দারুণ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। কে এটা? এটা কে? দাঁড়ান, আপনার কমেন্টটা উপরে চলে গেছে, কিন্তু আপনার কমেন্ট আমি পড়বো, খুঁজছি আমি, দাঁড়ান, হয়ে গেল, সেটা খুঁজেই পেলাম না। আশিক রহমান আপু, আপনার জন্য। এমডি মাহবুব, থ্যাংক ইউ সো মাচ 10টি স্টার গিফট করার জন্য। সাহসী মানুষ তুমি, এই আন্দোলনের সময় তুমি সাহসী ভূমিকা রেখেছ। রুবেল, থ্যাংক ইউ সো মাচ। এমডি রফিকুল, ও মাই গড, মানে আমি কিভাবে কমেন্টগুলো পড়বো, এত দ্রুত উপরে উঠে যাচ্ছে, মানে খুঁজেই পাচ্ছি না আমি। হাই, হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো। ওমান থেকে দেখছি, একটা গান শোনাও। কে এটা? হোসেন, শাহাদাত হোসেন, কি গান শুনবেন বলেন? আজকে আমার মন ভালো নেই, কি গান শোনাবো বলেন? যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। এমডি কি সজল মোল্লা নাকি? হ্যাঁ, আমি আপনাকে প্রথম থেকেই দেখে আসতেছি আপু, খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ। উত্তরবঙ্গ বিডি, আপনাকে সরাসরি দেখতে কুড়িগ্রাম ধরলা ব্রিজের পাড়ে বাণিজ্য মেলায়। আমার এই পেজের 2 নম্বর ভিডিও যেটা আপলোড দিছিলাম সেটা আপনার আর হিরো আলম ভাইয়ের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন আগে হয়তো বা। এমডি আতিকুল ইসলাম, মমতাজের গান হবে। মমতাজের কোন গান হবে বলেন? না জানি কোন অপরাধে দিল এমন জীবন, আমারই পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, হো আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, না জানি কোন অপরাধে দিল এমন জীবন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, হো আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। তারপর কি ভুলে গেছি অ্যাকচুয়ালি। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না বন্ধু, খবর নিলা না, আমি ছাড়া কেউ নেই আমার সুখের পরিজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, হো আমারে
নিনিকা ইসলাম, মেকআপটা ভালো হয়নি, বেশি সাদা দেখাচ্ছে। দেখেন তো, হাতও বেশি সাদা দেখাচ্ছে। হাতে তো আমি মেকআপ করিনি, তাই না? শাহিন রাজা, চোখে পানি আসছে আপনার, কারণ কথা মনে পড়লো। কি আপনার কারো কথা মনে পড়লো? কোথায় চোখে পানি? চোখে পানি নেই তো। ওয়েলকাম শিবলু সরকার। হ্যালো ভাইয়া, কেমন আছেন? পাঠান এমডি সুমন, তুমি নায়িকা না হয়ে শিল্পী হইতে অনেক অনেক সুন্দর গাই, অনেক দূর যাইতা। আচ্ছা আচ্ছা। শিবলু সরকার, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি শিল্পী না, তাই বলে আমার আক্ষেপ নেই। আমার বড় বোনই হচ্ছে সিঙ্গার। উনি হচ্ছে প্লেব্যাক করেছে, উনি সাকিব ভাইয়ার মুভিতে গান করেছে। বাংলাদেশে বড় খুব মানে সব স্টারদের সাথে গান করেছে, হয়তো বা আপুর নামটা ওভাবে প্রকাশ পায়নি, কিন্তু আপু হচ্ছে গিয়ে গানের সাথে অনেক লেগেছিল। ওনার অনেক সাধনা ছিল গানের পিছনে, আর ওনার কণ্ঠ খুব মিষ্টি, সুমধুর কণ্ঠ। শিবলু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে স্টার গিফট করার জন্য। শাহিন রাজা, অনেক অনেক ফিল নিয়ে গান গাইছেন, ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি গানের প্রতি একদমই দুর্বল নয়। আমার গান আপু যখন রিহার্সেল করে বাসার মধ্যে রেওয়াজ করে, আমার খুবই কষ্ট হয়, গান জ্ঞান জ্ঞান করে। আমার গান একদমই ভালো লাগে না। শুনতে ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু মানে ওই যে রেওয়াজ টেওয়াজ করে আমার ভালো লাগে না। শাহিন রেজা, অনেক ফিল নিয়ে গাইছেন। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের জন্য আমি কিছু গান শিখবো, শুধু আপনাদের শোনানোর জন্য। কুরবান গাজী, স্টার লাগবে? না ভাইয়া, আমার লাগবে বলতে না, ভালো লাগলে যা মানে কারো ভালো লাগলে আমাকে গিফট করতে পারে, তাতে কোনো বাধা নেই। শিবলু ভাইয়া লিখেছে, আমাদের হিরো কোথায়? আপনাদের হিরো হচ্ছে, উনি বেশ কিছু টক শো নিয়ে ব্যস্ত আছে ইদানিং। মেবি কোনো চ্যানেলে আছে টক শোতে। রিয়াজ হোসেন আপু, আপনার কণ্ঠ অনেক সুন্দর, গান করেন, খুবই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। না, আমার গান করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছে নেই, কারণ গানের পিছনে অনেক সাধনা করতে হয়। গান আসলে বললেই হয় না, গান বিষয়টা অনেক সাধনার বিষয়, যেটা আমি আমার বোনকে দেখি, খুব কষ্ট করে সে, রেওয়াজ করে, রিহার্সেল করে, মানে কণ্ঠের অনেক যত্ন নিতে হয়, অনেক সাধনা করতে হয়, দেন কণ্ঠ সুন্দর হয় এবং ভালো গাইতে পারে। এমডি সোহাগ মিয়া, গোলাপের মতো দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। কে কে এটা? অ্যাকচুয়ালি আমি ইরাত ইস্যু, না ইশরাত ইস্যু লিখেছে, ঠোঁটের মধ্যে কিভাবে লিপস্টিক দিছে। মানে আপনাকে কে, মানে অনেকগুলো মেয়েকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছি, তার মধ্যে যদি আপনার মতো কোনো মেয়ে থাকে, সেই মেয়েগুলো নিজ দায়িত্বে আপনারা আমার ফ্রেন্ড লিস্ট থেকে চলে যাবেন, আর ফলো লিস্টে থাকলেও চলে যাবেন। স্টুপিড মেয়েগুলো, আপনারা হচ্ছে গিয়ে এত জেলাস করেন কেন মানুষকে? সেটা আমি বলতে না, আপনারা অনেক মানুষকেই জেলাস করেন। মানে নিজেদেরকে তো হয়তো বা আল্লাহ, মানে কি বলবো, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, কিন্তু অনেক মেয়েদেরকে দেখবেন যারা হিংসুটি মেয়ে আছে, তাদেরকে আল্লাহ পাক সুন্দর বানায় না, তাদের চেহারা অনেক জঘন্য বানায়। নিশ্চয়ই তোমার বোন, তোমার চেহারা খুবই জঘন্য, এই জন্য মানুষের চেহারা নিয়ে তুমি সমালোচনা করো। আলহামদুলিল্লাহ, আমাকে তো আল্লাহ পাক অনেক সুন্দর বানিয়েছে, তোমাদের মতো কিছু কিছু মেয়েদের থেকে। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। ওকে, কুরবান গাজী, ইন্ডিয়াতে আসবেন? জি, রিসেন্টলি আসবো ইন্ডিয়াতে। মাম্পি সোনা, কেমন আছো? 3টা লাভ দিয়েছে মাম্পি, তোমাকে আমি কয়টা লাভ দিলাম? 3000 লাভ দিলাম। তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো মেয়ে, তোমাকে খুব মিস করি। ইন্ডিয়াতে আসলে তোমার সাথে আবার দেখা হবে। খুব ভালো বললে মাম্পি। হ্যাঁ, কি বলবো বলো,
কিছু কিছু মেয়ে আছে এত মানে এত জেলার্স করে না, মানে আমার আমার চেহারা দেখে নাকি কি বলবো খারাপ লাগে ওদের, মানে কি বলবো, মানে আমি খুব নাকি কুৎসিত দেখতে। তাহলে তুমি দেখছো কেন আমাকে শোনা? আর আমি হচ্ছে মাম্পি, ভালো আছো বাবু? হ্যাঁ বাবু ভালো আছি, তুমি ভালো আছো? তো আমি হচ্ছে গিয়ে কি কিছু মেয়েকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছি, অনেকগুলো ফ্রেন্ড আনফ্রেন্ড করে কিছু মেয়েকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছি, কিন্তু কতগুলো হিংসুটু মেয়ে আছে আমি তো জানি না। মেয়েগুলো খুবই ওয়াট ওয়াট কমেন্ট করে, মানে খুবই বিরক্ত লাগে। আতিক হাসান সবুজ, এই যে সেলিব্রিটি, পিন দাও। পিন কি আবার ভাইয়া? আমি তো জানি না, আর আমি সেলিব্রিটি না, আমি একদম সাধারণ একটা মানুষ। ইসলাম তরিকুল, আমের রাজধানী থেকে, কি আমের রাজধানী থেকে? ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি মনে হয় রাজশাহী। এমডি সুরুজ আলী, তোমার লাইভ দেখছি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ভাইয়া। সুভাষ দাস, আপনাকে বিয়ে করব, তাই? আমি তো বিয়ে করব না। আমি তো বিয়ে করব না, বিয়ে একটা মহাবিপদ। আতিকুল হাসান, কুষ্টিয়া আসবা আপু? কুষ্টিয়া প্রোগ্রাম করেছি, আবার আসবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমাদের হিন্দি গানটি যারা দেখেননি এখনো, টেরেসাব গানটি দেখে আসবেন, সাথে কমর ঢুলি ঢুলি, তুমি ছাড়া এই জীবন, সবগুলো গান দেখে আসবেন। আশা করি খুবই ভালো লাগবে, খুব কোয়ালিটিফুল কাজগুলো, আশা করি ভালো লাগবে। আর ইদানিং আমাদের কোনো কাজ আসছে না, কারণ আমাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা কাজ করতে পারিনি, তবে সামনে ধামাকা কিছু আসবে। আর হ্যাঁ, আমাদের বাদশা দা কিং মুভির হচ্ছে একটা টাইটেল সং ছাড়া হবে রিসেন্টলি। টাইটেল সংটা ছাড়লে তো আমি মনে করি সবাই ঝড় তুলে দিবেন, কারণ টাইটেল সংটা এতটা সুন্দর হয়েছে যা বলার মতো না, খুবই সুন্দর হয়েছে। আর বিশেষ করে হিরো আলমের লুক তো একদমই, বাদশা যেহেতু বাদশা দা কিং, লুক একদমই চেঞ্জ। তার লুক দেখে সবাই ক্রাশ খাবেন, আমি একদম শিওর বলছি, কনফার্ম বলছি, খুবই ভালো লাগবে আশা করি। আর আমাদের আগের কাজগুলো দেখে আসবেন, আগের বলতে বিগত 6 মান্থ আগের, 6 মাস আগের কাজগুলো দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। মিস্টার সিংহ রায়, ও মাই গড সোনা, তুমি লাইভে অ্যাড করেছো, ওয়েলকাম। আমার খুব পছন্দের একজন হিরোইন মিষ্টি সিংহ রয়, উনি হচ্ছে যতটা না আমার কাছে ভালোবাসার মানুষ, তার থেকে বেশি তার এক্সপ্রেশন, তার রিল ভিডিও, মানে এক্সপ্রেশন কুইন যাকে বলে, কুইন, এক্সপ্রেশন কুইন। তার এক্সপ্রেশন দিয়ে সে সব ছেলেদেরকে ঘায়েল করে ফেলে। মিষ্টি সিংহ রয় সকল ছেলেদেরকে এক্সপ্রেশন দিয়ে ঘায়েল করে ফেলে রিল ভিডিওতে, এজন্য অনেক বেশি ভালো লাগে শোনা তোমাকে। দোয়া করি আরো অনেক দূরে এগিয়ে যাও। অবশ্য কলকাতায় তুমি খুব ফেমাস একজন মুখ, তোমাকে সবাই খুব ভালোবাসে। আশা করি দেখা হবে তোমার সাথে আবার। আমিও কিন্তু রিক্স ভিডিও বানান। ও আচ্ছা, আমিও কিন্তু রিক্স ভিডিও কি আবার? আচ্ছা, আপনি রিল ভিডিও বানান, এইটাই বলতে চাচ্ছেন? জি, দোয়া রইলো, ভালো কিছু বানান, আমরা ভালো কিছু দেখি। কামরুল ইসলাম, ভালোবাসা অবিরাম আপু, এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি, তোমাকে নিয়ে এত প্রশংসা করলাম, কিছু তো বলে যাও। কিছু তো বলে। প্রশংসা, আসলে তুমি প্রশংসার দাবিদার, তুমি খুব ভালো কাজ করছো। কুরবান গাজী, ইন্ডিয়াতে আসলে আমাদের সঙ্গে দেখা করবেন, ইনশাল্লাহ দেখা হবে।
শফিক তুহিন, রিয়া আপু, আলম ভাই কত কেজি? আলম ভাই কত কেজি সেটা জেনে কি হবে? আলম ভাই মোটামুটি হেলদি আছে, আগের থেকে হেলদি হয়েছে, তাই না? আগের থেকে অনেক হেলদি হয়েছে। সাদিয়া খান আপু, হিরো আলম ভাইয়ের সাথে প্রেম করব। আহা, করেন না, করেন, আমার তো কোনো বাধা নেই। হিরো আলম ভাইয়ের সাথে প্রেম করেন, তাকে ভাগিয়ে নিয়ে যান, কোনো প্রবলেম নেই। শামিম, ইন্ডিয়ার, ও ডিয়ার সিস্টার, আপনাকে তো আমি ফলো করে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা রিমি খান। অ্যাকচুয়ালি আলমকে আলমকে যদি ভাগিয়ে নিতেই হয়, একেবারে নিয়ে যেও বোন, যেন আমার কাছে আর না আসে। রিমি খান। ওকে। মিষ্টি সিংহ রয়, তুমি অনেক সুন্দর, অনেক ভালো, আমি তোমার জন্য ওয়েট করব। থ্যাংক ইউ সো মাচ সোনা। থ্যাংক ইউ। আমিও তোমার জন্য ওয়েট করি, আমাদের আবার কবে দেখা হবে, তোমার মিষ্টি মুখটা দেখতে পারবো, তোমার মিষ্টি কথা শুনতে পারবো, তোমার সাথে আবার কবে মিট হবে, আমি ওয়েটে আছি। ইনশাল্লাহ দ্রুতই আসবো, তোমার সাথে দেখা হবে। কুরবান গাজী, কিন্তু পরিমণির চেয়েও সুন্দর। কে সেটা? কি পরিমণির চাইতেও সুন্দর? মিষ্টি সিংহ রয়, ইন্ডিয়াতে আসো তাড়াতাড়ি। হ্যাঁ সোনা, অবশ্যই আসবো। আমাদের দেশের এই প্রবলেমটা না হলে সোনা অনেক আগেই চলে আসতাম, বিকজ ইন্ডিয়াতে 4-5টা প্রজেক্ট আছে, আমাদের না, বাইরের প্রজেক্ট, কিন্তু এই যে ঝামেলার কারণে করা হচ্ছে না। তারপর কয়েকটা শো আছে, স্টেজ ওপেন কনসার্ট, তো ওগুলো করা হচ্ছে না, বিকজ যে পরিস্থিতি দেখেছো আমাদের দেশের। এখন অবশ্য স্বাভাবিক, এখন আবার কোনো ঝামেলা নেই, ইনশাল্লাহ সব কিছু একদম সুন্দর, খুব শীঘ্রই দেখা হবে সোনা। কুরবান গাজী, আপনি বাংলাদেশের সব নায়িকার চেয়ে সুন্দর। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ লাইভে থেকেছি, মেবি লাইভ থেকে বের হয়ে যাব। অনেক 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 ভালোবাসার মানুষগুলো লাইভে যুক্ত হয়েছে। লাইভ থেকে তো বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, লাইভ থেকে বেরোতে হবে। আমার একটু ডাবিং আছে, বেরোতে হবে, ডাবিং দিতে হবে, দেন নেক্সট টাইমে আবার লাইভে আসবো, সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আর মিষ্টি, তুমি থাকলে তোমাকে টাটা শোনা, ভালো থাকো, আল্লাহ হাফিজ। সবার সাথে আবার নেক্সটে কথা হবে, টাটা।